বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ। তো আমাদের এই আলোচ্য বিষয়টি আছে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন চ্যাপ্টারে। তো আজকে তাহলে আমরা পড়ব সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ নীতি। তো আমরা জানি যে এই যে সেক্সের ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ নীতিতে নির্ধারিত হয় হচ্ছে ক্রোমোজোমের মাধ্যমে। তো এই যে ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। অর্থাৎ যে ক্রোমোজোমটার উপরে আমাদের লিঙ্গ নির্ধারণ নীতিটা নির্ভর করতেছে যে এ নারী হবে নাকি পুরুষ হবে, এই যে লিঙ্গ নির্ধারণের যে বিষয়টা সেটা নির্ভর করে যে ক্রোমোজোমের উপরে, সেটাই হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো শিক্ষার্থীরা, এই যে সেক্স ক্রোমোজোম একে আসলে প্রকাশ করা হয় এক্স ও ওয়াই বা শূন্য দিয়ে। তো তাহলে শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের দেহে প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। তো এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হয়েছে সেক্স ক্রোমোজোম। এই 22 জোড়া হয়েছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো টোটাল ক্রোমোজোম হচ্ছে আমাদের 23 জোড়া, আর এখানে হচ্ছে অটোজোম হচ্ছে 22 জোড়া আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। যে এই যে অটোজোম রয়েছে, 22 জোড়া অটোজোম রয়েছে, এই 22 জোড়া অটোজোম আসলে কোনো লিঙ্গ ভেদে এর কোনো পার্থক্য হয় না। স্ত্রী এবং পুরুষ, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে এই 22 জোড়া অটোজোম একই ধরনেরই। কিন্তু এই যে 1 জোড়া যে সেক্স ক্রোমোজোম রয়েছে, এই 1 জোড়া সেক্স ক্রোমোজোমের উপরেই ডিপেন্ড করে হচ্ছে লিঙ্গ নির্ধারণটা। তো এই যে সেক্স ক্রোমোজোমের মধ্যে, তো নারীর ক্ষেত্রে যে দেখা যায় যে এই সেক্স ক্রোমোজোমটা একই ধরনেরই থাকে, ক্রোমোজোমটা হচ্ছে একই ধরনেরই থাকে। আর পুরুষের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে 2 ধরনের হয়। না, পুরুষের ক্ষেত্রে হয় এক্স এবং ওয়াই, আর নারীর ক্ষেত্রে হয় একই ধরনের, সেটা হচ্ছে গিয়ে ক্রোমোজোম জোড় থাকে একই ধরনের এক্স এবং এক্স। তো এই যে এক্স এক্স এবং এক্স ওয়াই যে এই ক্রোমোজোম রয়েছে, নারীর ক্ষেত্রে দেখা যায় যে উভয়টি একই ধরনের ক্রোমোজোম বলে একে বলা হয় হচ্ছে গিয়ে হোমোগ্যামেটিক সেক্স। আর এই একই ধরনের এদের থেকে যে আমরা গ্যামেটগুলো পাই সেগুলোকে বলে হোমোগ্যামেট। আর হচ্ছে গিয়ে পুরুষের ক্ষেত্রে যে 2 ধরনের যে এক জোড়া যে ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোমটা আসলে হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে এক্স এবং আরেকটি হচ্ছে ওয়াই। যার কারণে এদেরকে বলা হয়, পুরুষদেরকে বলা হয় হেটেরোগ্যামেটিক সেক্স। আর এদের থেকে আমরা যে গ্যামেটটি পাই সেগুলোকে বলা হয় হেটেরোগ্যামেট। তাহলে শিক্ষার্থীরা, আমরা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ক্রোমোজোমের পরিচয়টা হলো যে ক্রোমোজোম আছে একটি কোষে, হচ্ছে প্রতি কোষে ক্রোমোজোম থাকে 23 জোড়া, তার মধ্যে হচ্ছে 22 জোড়া অটোজোম। এই 22 জোড়া অটোজোম নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে একই ধরনের হয়ে থাকে। এটা দ্বারা হচ্ছে লিঙ্গ ভেদে কোনো পার্থক্য হয় না। আর হচ্ছে গিয়ে 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই 1 জোড়া সেক্স ক্রোমোজোমটাই হচ্ছে গিয়ে আসলে লিঙ্গ নির্ধারণের হচ্ছে গিয়ে ভূমিকা পালন করে। তো এই 1 জোড়া সেক্স ক্রোমোজোমের মধ্যে নারীতে যে 1 জোড়া থাকে সেটা হচ্ছে গিয়ে একই ধরনের ডিম্বাণু উৎপন্ন করে, সেটা হচ্ছে এক্স এক্স এবং এই জন্য এদেরকে বলা হয়
হোমোগ্যামেটিক সেক্স, নারীকে বলা হয় হোমোগ্যামেটিক সেক্স। আর এ থেকে আমরা যে ধরনের গ্যামেট পাই সেটিকে বলে হোমোগ্যামেট। আর পুরুষের ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই এই দুই ধরনের শুক্রাণু উৎপন্ন করে, এই কারণে এদেরকে বলা হয় হেটেরোগ্যামেটিক সেক্স। আর এদের থেকে আমরা যে ধরনের গ্যামেট পাই সেটিকে বলে হেটেরোগ্যামেট। তাহলে এই যে আমাদের লিঙ্গ নির্ধারণ, তো এই যে লিঙ্গ নির্ধারণ আমাদের পাঠ্যপুস্তকে দুই ধরনের লিঙ্গ নির্ধারণের কথা বলা হয়েছে। তো তাহলে আমরা দেখি দুই ধরনের লিঙ্গ নির্ধারণগুলো কি কি। প্রথমটি হচ্ছে এক্স এক্স এবং এক্স ওয়াই, আর দ্বিতীয়টি হচ্ছে এক্স 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 জিরো। তো আসলে দুই ধরনের, এইখানে যে দুই ধরনের লিঙ্গ নির্ধারণের কথা বলা হয়েছে, দুই ধরনের লিঙ্গ নির্ধারণই আসলে মূলত একই রকমই। তারপরেও আমরা দেখি যে দুই ধরনের কি বলে কিভাবে এটাকে আলোচনা করেছে। তো প্রথমে আমরা তাহলে চলে যাই এক্স এক্স এবং এক্স ওয়াই পদ্ধতিতে। তো এই যে এই পদ্ধতিতে সাধারণত দেখা যায় মানুষ এবং কিছু পতঙ্গে। তো আজকে আমরা মানুষ, কিছু পতঙ্গে, আর হচ্ছে কিছু উদ্ভিদ যেমন হচ্ছে গাঁজা, তেলাকুচা ইত্যাদি ধরনের উদ্ভিদে এই ধরনের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি দেখা যায়। তো আজকে আমরা মানুষের ক্ষেত্রে কীভাবে এই ধরনের লিঙ্গ নির্ধারণটা কিভাবে লিঙ্গ নির্ণয় করে সেটা আমরা দেখব। তো আমরা জানি যে এই যে যদি পুরুষের এইখানে নেই আর হচ্ছে নারীর এইখানে নেই, তো আমরা জানি যে পুরুষের হচ্ছে গিয়ে, পুরুষ এবং নারী উভয়েরই হচ্ছে গিয়ে অটোজোম হচ্ছে 22 জোড়া। তো 22 জোড়া অর্থাৎ হচ্ছে 44টি। আর হচ্ছে সেক্স ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে এক্স এবং ওয়াই, আর নারীর ক্ষেত্রে হচ্ছে ওই সেম অটোজোম 44টি, আর হচ্ছে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং এক্স। তো এখানে আমাদের বই যেটা করেছে, এখানে 44, এখানে 2A, অর্থাৎ অটোজোমকে 2A এখানে দ্বারা চিহ্নিত করা হয়েছে। তো এদের এই যে হচ্ছে গিয়ে আমরা জানি যে পুরুষ হচ্ছে গিয়ে হেটেরোগ্যামেটিক, অর্থাৎ এইখানে দুই ধরনের সে হচ্ছে গিয়ে ক্রোমোজোম পাবো আমরা। আর নারী হচ্ছে গিয়ে হোমোগ্যামেটিক, অর্থাৎ একই ধরনের আমরা এইখানে কি বলে একই ধরনের ক্রোমোজোম পাবো। তো এদের থেকে আমরা তাহলে নারী আসলে সবসময় একই ধরনের ডিম্বাণু হচ্ছে গিয়ে উৎপন্ন করে, অর্থাৎ হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে যেহেতু হোমোগ্যামেটিক, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে নারীরা আসলে কোনো ভূমিকা নেই। সে সবসময় একই ধরনের হচ্ছে গ্যামেট উৎপন্ন করবে, অর্থাৎ একই ধরনের ডিম্বাণু তার মধ্যে আছে। কিন্তু পুরুষের ক্ষেত্রে দুই ধরনের শুক্রাণু সে উৎপন্ন করে, একটি হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে আমরা দেখি এখান থেকে আমরা কি ধরনের গ্যামেট পাচ্ছি। তো আমরা জানি যে এইখানে যে কি বলে এখানে 2A এবং এক্স ওয়াই, এটা হচ্ছে গিয়ে 44, আর এখানে আছে এক জোড়া 45, 46, অর্থাৎ 23 জোড়া। তো 23 জোড়া এখানে হচ্ছে গিয়ে মিওসিস বিভাজনের মাধ্যমে সে যখন গ্যামেট সৃষ্টি করবে তখন ডিপ্লয়েড থেকে কি হয়ে যাবে, সে তখন হয়ে যাবে হ্যাপ্লয়েড দশায়। তাহলে এক্স এবং A প্লাস ওয়াই, অর্থাৎ অর্ধেক হবে হচ্ছে গিয়ে গ্যামেট হবে তার হচ্ছে এক্স ক্রোমোজোম, আর অর্ধেক গ্যামেট তৈরি হবে ওয়াই ক্রোমোজোম দিয়ে। কিন্তু নারীর ক্ষেত্রে সবসময় কি হবে, A প্লাস এক্স হবে। সে মিওসিস বিভাজনের মাধ্যমে অর্ধেক হয়ে যাবে, কিন্তু সবসময় সে A প্লাস এক্স ধরনের গ্যামেট তৈরি করবে। তো এই যে পিতার ক্ষেত্রে যে এই যে পুরুষের ক্ষেত্রে, পুরুষের যদি এই গ্যামেটের সাথে পুরুষের এই শুক্রাণুর সাথে যদি নারীর যে কোনো
শুক্রাণুরই ডিম্বাণুরই মিলন হয় না কেন, সে এখানে কি উৎপন্ন করবে, 2a প্লাস XX, অর্থাৎ এটা কন্যা সন্তান হবে। ঠিক একইভাবে যদি পুরুষের এই শুক্রাণুর সাথে নারীর যে কোনো ডিম্বাণুর মিলন হয়, তাহলে সবসময় যেটা হবে 2a প্লাস XY, অর্থাৎ এখানে পুত্র সন্তান হবে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা খেয়াল করো যে নারীর যে কোনো ডিম্বাণুর সাথে পুরুষের কি বলে শুক্রাণুর যে নিষেক হচ্ছে, সেই নিষেকের উপরে নির্ভর করতেছে সন্তান কন্যা হবে নাকি পুত্র হবে। কারণ নারী সবসময় একই ধরনের ডিম্বাণু উৎপন্ন করে, কিন্তু পুরুষের শুক্রাণু দুই ধরনের, একটা হচ্ছে X এবং একটা হচ্ছে Y। যদি X শুক্রাণুর সাথে নারীর ডিম্বাণুর মিলন হয়, যে কোনো ডিম্বাণুর মিলন হয়, তাহলে অবশ্যই কন্যা সন্তান হবে। কিন্তু যদি পুরুষের Y শুক্রাণুর সাথে যদি নারীর যে কোনো ডিম্বাণুর সাথে মিলন হলে, তাহলে কেবল পুত্র সন্তান হবে। তো আমাদের সমাজে একটা প্রচলিত রীতি আছে যে আসলে নারী নির্যাতনের এটা একটা কি বলবো, এটা একটা কারণ যে হচ্ছে কোনো নারী যখন সে হচ্ছে গিয়ে শুধু কন্যা সন্তান জন্ম দিচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থা এমন যে অশিক্ষিত যে সমাজ আছে আর কি, যে নিম্ন শ্রেণীর যে লোক আছে, যারা জ্ঞান কম আছে, তারা দেখা যায় যে, আবার অনেক সময় দেখা যায় যে শিক্ষিত পরিবারেও এটা হচ্ছে নারীকে দোষারোপ করা হয় যে কেন তার পুত্র সন্তান হচ্ছে না। তো আসলে আমরা যদি বৈজ্ঞানিক উপায়ে কিংবা হচ্ছে গিয়ে এই যে গবেষণাটা করি, তাহলে দেখা যায় যে নারী আসলে কোনোভাবেই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে দায়ী নয়। যতটা যদি কাউকে আসলে দায়ী করার মতো কেউ না, তারপরে যদি পুরুষকে যদি দায়ী কাউকে করতে হয়, তাহলে দেখা যায় যে পুরুষেই হচ্ছে গিয়ে দায়ী করতে হয়। কারণ হচ্ছে এই যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পুরুষের X এবং Y ক্রোমোজোম কোনটি নারীর ডিম্বাণুকে নিষিক্ত করছে তার উপরে ডিপেন্ড করে। কিন্তু মূলত যেটা কোনো পুরুষও জানে না যে সে তার কোন শুক্রাণুটি হচ্ছে গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করছে। কাজে এগুলো নিয়ে আসলে একে অপরকে দোষারোপ না করে পুরোটাই সৃষ্টিকর্তার ইচ্ছা বা ওনার হুকুমেই হয়েছে, এইটা ভেবে সন্তুষ্ট থাকাটাই সবার উচিত। তো এই তো গেল আমাদের হচ্ছে গিয়ে প্রথম যে পদ্ধতি XX এবং XY পদ্ধতি। তো এই যে দ্বিতীয় পদ্ধতি যেটা XX এবং X0 পদ্ধতি। তো এই পদ্ধতিতে হচ্ছে ফড়িং, ছারপোকা, অর্থোপটেরা, হেটেরোপটেরা ইত্যাদি প্রাণীর লিঙ্গ নির্ধারিত হয় এই পদ্ধতিতে। তো এই পদ্ধতিটিও ঠিক একই আর কি, প্রথম পদ্ধতির মতো, যে এখানে হচ্ছে XX, অর্থাৎ হচ্ছে নারী হচ্ছে গিয়ে হোমোগ্যামেটিক, অর্থাৎ 2A প্লাস XX, আর হোমোগ্যামেটিক সে এই কারণে হচ্ছে গিয়ে এখান থেকে আমরা দুই ধরনের গ্যামেট পাবো, সেটা হচ্ছে A প্লাস X, A প্লাস X। প্রথমটির মতোই ঠিক অনুরূপভাবে একই রকমের, কারণ নারী সবসময় একই ধরনের হোমোগ্যামেটিক, একই ধরনের হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করবে। আর হচ্ছে পুরুষের ক্ষেত্রে এটা যেটা হয়েছে যে এখানে যেটা হবে 2A প্লাস X0, এইখানে হচ্ছে Y যে ক্রোমোজোমটা, সেই Y ক্রোমোজোমটা অনুপস্থিত, সে কারণে এইখানে Y অনুপস্থিতিটা শূন্য দিয়ে প্রকাশ করা হয়েছে। তো এই যে আমরা হচ্ছে গিয়ে নারী এবং পুরুষের ক্ষেত্রে যে ক্রোমোজোমগুলো নিয়েছিলাম, প্রথমটা হচ্ছে তাহলে সেম ওয়েতে একই থাকবো, 2A প্লাস X, এইখানে Y এর জায়গায় হবে X0, আর নারীর ক্ষেত্রে একই থাকবে, আর এখানেও ঠিক একই হবে, Y এর জায়গায় 0। তো এইখানেও হবে Y এর জায়গায় শুধু আমরা 0টা লিখে দিব। তাহলে আমরা এখন খেয়াল করি যে পুরুষের ক্ষেত্রে আমরা যে দুই ধরনের
দুই ধরনের গ্যামেট পাচ্ছি, একটিতে হচ্ছে গিয়ে এক্স ক্রোমোজোম আছে, আরেকটিতে ওয়াই ক্রোমোজোম অনুপস্থিত। আর নারীর ক্ষেত্রে আমরা যে কোনো ওয়েতেই হচ্ছে গিয়ে আমরা একই ধরনের গ্যামেট পাবো, সেটা হচ্ছে এ প্লাস এক্স। কারণ এইখানে নারী সবসময়ই হচ্ছে নারীতে সবসময় হচ্ছে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং এক্স, অর্থাৎ এরা হোমোগ্যামেটিক। তো এই যে পুরুষ প্রাণীর যদি এই এক্স কি বলে এই গ্যামেটের সাথে যদি নারী প্রাণীর যদি এই যে এ প্লাস এক্স অর্থাৎ যে কোনো গ্যামেটের সাথে মিলন হোক না কেন, যদি এক্স এর সাথে এক্স এর হয় তাহলে কন্যার সন্তান হবে। আর যদি এই যে যেখানে ওয়াই অনুপস্থিত, তো এই গ্যামেটের সাথে যদি নারীর এই গ্যামেটের যে কোনো গ্যামেটেরই মিলন হোক না কেন, এই যে ওয়াই অনুপস্থিত কিন্তু এক্স সেখানে নেই, তো এখানে হবে পুত্র সন্তান। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ দুইটি পদ্ধতি। তো আমাদের হচ্ছে গিয়ে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।